এএনএম জিএনএম প্রিপারেশন, এএনএম জিএনএম কোশ্চিন পেপার, এএনএম জিএনএম সাজেশন, এএনএম জিএনএম মক টেস্ট সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছো, 115 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট। ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছো, আজকের ভিডিওতে এএনএম জিএনএম প্রিপারেশন, এএনএম জিএনএম সাজেশন, এএনএম জিএনএম মক টেস্ট, এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন সংক্রান্ত এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের জন্য একদম ফুল লেন্থ মক টেস্ট আমি শেয়ার করে দেব। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জেনারেল ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, রিজনিং, সমস্ত কিছু একদম কিন্তু 115 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট শেয়ার করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবছর সরকারি কলেজ তোমার একদম মনের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আনবে না, তোমাদের সকলের জয় হবে। এবছর তুমিও পাবে এএনএম নার্সিং কলেজ, এএনএম গভর্নমেন্ট কলেজ তুমিও পাবে, জিএনএম গভর্নমেন্ট কলেজ তুমিও পাবে। এবছর তোমার স্বপ্ন পূরণের বছর। এবং দেখো সিলেবাসের মধ্যে কিন্তু লাইফ সায়েন্স থেকে কিন্তু 50 নম্বর রয়েছে। এখানে যে বাজিমাত করতে পারবে গভর্নমেন্ট কলেজ কিন্তু তার সাথে ব্যাকআপ হিসেবে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তো 50 নাম্বার কিন্তু লাইফ সায়েন্সে রয়েছে, 25 নাম্বার রয়েছে ফিজিক্যাল সায়েন্সে, 15 নম্বর রয়েছে জেনারেল ইংলিশ এবং ম্যাথে রয়েছে 10 নাম্বার, জেনারেল নলেজ সাধারণ জ্ঞানে রয়েছে 10 নাম্বার এবং লজিক্যাল রিজনিং এ রয়েছে 5 নাম্বার। এবং এর মধ্যে সবসময় মাথায় রাখবে এই যে লাইফ সায়েন্সের 50 নাম্বার, এখানেই তোমাদেরকে 30 থেকে 40 নাম্বার কিন্তু এখানে তুলে নিতে হবে। প্রথমবারেই গভর্নমেন্ট কলেজ পাওয়ার একদম গোপন রহস্য এই যে 50 নম্বর রয়েছে লাইফ সায়েন্সের, এখানেই কিন্তু তোমাদেরকে 30 থেকে 40 নাম্বার তুলতে হবে। এবং ভৌত বিজ্ঞানের যে 25 নম্বর রয়েছে, এখানেও তোমাদেরকে কিন্তু 10 থেকে 15 নম্বর তুলে নিতে হবে। ঠিক আছে। ইংলিশে যে 15 নম্বর থাকে, সেখান থেকে 7 থেকে 8 নাম্বার তোমাদেরকে তুলতে হবে, বেশি না, 7 থেকে 8 নাম্বার তুলতে হবে। ঠিক আছে। এবং ম্যাথ, দেখো ম্যাথ তুমি যতই করো, পরীক্ষার সময় প্রথমে তোমরা লাইফ সায়েন্স করবে, তারপরে ফিজিক্যাল সায়েন্স, তারপরে ইংলিশ করতে পারো, লজিক্যাল রিজনিং করতে পারো, জিকে করতে পারো। দেখবে করতে করতে টাইম একদম শেষ হয়ে গেছে, তখন তোমার ম্যাথে হাত দেবে। তুমি সারা বছর যতই ম্যাথ প্র্যাকটিস করো, ম্যাথ কিন্তু খুব একটা তুমি করে আসতে পারবে না। করতে পারো তো ভীষণই ভালো। তো দেখো দু একটা ম্যাথ তুমি এমনি পারবে। সুতরাং যারা ম্যাথ পারো না, ভাবছো যে আমি ম্যাথ পারি না, তাহলে আমি গভর্নমেন্ট কলেজ পাবো না, এই জিনিসটা কিন্তু একদম ভুল। ম্যাথ না পারলেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে। আজকে আমি ফুল লেন্থ একদম 115 নম্বরের মক টেস্ট কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো ম্যাথ থেকে তোমরা 1-2 নম্বর টার্গেট রাখবে। ঠিক আছে। জিকে দেখো 4-5টা জিকে তুমি এমনি পারবে। ঠিক আছে। এবং লজিক্যাল রিজনিং 5-এ 5 তো পাবেই পাবে। ঠিক আছে। তো ওভারঅল যে স্কোর দাঁড়াচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য ইনাফ। তো একদম হার মানবে না, দাঁতে দাঁত চেপে কিন্তু প্রস্তুতি চালাতে থাকো এবং বাজিমাত তোমার হবেই হবে, লড়াই কিন্তু জয় হবেই হবে। এএনএম জিএনএম ফুল লেন্থ মক টেস্ট আমি শেয়ার করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম নার্সিং সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সরাসরি আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। সরাসরি ফুল লেন্থ মক টেস্ট এএনএম জিএনএম সাজেশন আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো এএনএম জিএনএম মক টেস্ট, এএনএম জিএনএম ফুল লেন্থ মক টেস্ট। ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে কিন্তু ক্যাটাগরি 1-এ 30টা এমসিকিউ করতে হবে এবং ক্যাটাগরি 2-তে 10টা এমসিকিউ করতে হবে 2 মানের। এবং ক্যাটাগরি 1-এর তোমাদের 1 মানের 30টা প্রশ্ন থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ক্যাটাগরি 1-এ এবং এখানে একটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে। তো দেখো এখানে বলেছে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়। ঝটপট বলে ফেলো উত্তর। ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ঝটপট বলে ফেলো। এবং তোমরা কিন্তু উত্তরটা ক্যালকুলেট করবে। ঠিক আছে। লাস্টে কত হচ্ছে। তো এটার উত্তর হবে কোন বক্তব্যটি সঠিক নয়, এটা হবে অপশন বি বা খ নাম্বার। কেন সঠিক নয়? দেখো এখানে বলেছে উভয় ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব রয়েছে, উভয় ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব নেই। উভয় উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত, এটা হবে কারণ ট্রপিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা হয়, ন্যাস্টিক উদ্দীপকের তীব্রতা দ্বারা হয়। উভয় উদ্ভিদে দেখা যায়, এটাও ঠিক রয়েছে। উভয় ক্ষেত্রে আলোর প্রভাব রয়েছে, আমরা জানি ফটোট্রপিক চলনও হয় আবার ফটোন্যাস্টিও হয়, কিন্তু উভয় ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব কিন্তু নেই। হ্যাঁ, ন্যাস্টিক চলনে অক্সিজেনের প্রভাব নেই, সেই জন্য এটা হবে অপশন বি। আচ্ছা নেক্সট, নিচের কোন কাজটির সঙ্গে সাইটোকাইনিন যুক্ত নয়? কোন কাজটির সঙ্গে সাইটোকাইনিন যুক্ত নয়? ভীষণ ইজি প্রশ্ন, ঝটপট বলে ফেলো। এটার উত্তর হবে
অবশ্যই অপশন বি, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ, যেটা জিবরেলিন করে থাকে। এবার 3 নম্বর কোশ্চেন, একজন চিকিৎসক কোনো রোগীকে ইনসুলিন ইনজেকশন দিতে বললেন, নিম্নের কোন কারণটি তুমি সঠিক বলে মনে করো? ভীষণ ভালো প্রশ্ন। একজন চিকিৎসক কোনো রোগীকে ইনসুলিনের ইনজেকশন দিতে বললো, ঝটপট বলে ফেলো কী হবে? ক নাকি খ নাকি গ নাকি ঘ, কোনটা উত্তর হবে? ঝটপট বলে ফেলো। অবশ্যই অপশান বি, কারণ রোগীর রক্তে উচ্চমাত্রায় শর্করার উপস্থিতি। একদম সঠিক যারা অপশান বি বলেছো, কারণ ইনসুলিনের অভাবে কী হয়, শর্করার পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলি। ঠিক আছে, এবার নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, স্তম্ভ মিলিয়ে অপশানটা বুঝতে হবে। ঠিক আছে, তো সিলিয়া, ঝটপট বলে ফেলো কী হবে এটা? কোশ্চেন নাম্বার 4, এএনএম জিএনএম মক টেস্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, ঝটপট বলে ফেলো কী হবে? সিলিয়া, ক্ষণপথ, ফ্ল্যাজেলা। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো এখানে কি হবে, সিলিয়া, প্যারামিসিয়াম, ক্ষণপথ, অ্যামিবা আর ইউগ্লিনা হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে হচ্ছে অপশান সি। যারা যারা অপশান সি বলেছো একদম সঠিক। নেক্সট 5 নম্বর কোশ্চিন, কোনটি ডিএনএর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেছে? কোশ্চিন ভালোভাবে পড়বে, কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়, ঝটপট বলে ফেলো। অ্যাডিনিন গুয়ানিন, থাইমিন সাইটোসিন, শর্করা ডিঅক্সিরাইবোস, সাইটোসিন ইউরাসিল। অবশ্যই কী হবে? অপশান ডি, কারণ ইউরাসিল ডিএনএতে থাকে না, ইউরাসিল আরএনএতে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চিন নাম্বার 6। দেখো কোশ্চিন নাম্বার 6কে বলেছে মিওসিস সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক? কোনটা সঠিক সেটা তোমাকে বুঝতে হবে। কী হবে? ঝটপট বলে ফেলো। দেখো কোন তথ্যটি সঠিক? পুনরুৎপাদনে সাহায্য করে, এটা তো হবে না, এটা মাইটোসিস করে। 2টি অপত্যক, সেটাও হবে না, 4টি উৎপন্ন হয়। ঠিক আছে, জনন কোষ উৎপাদনের সংখ্যা বৃদ্ধি দশায় ঘটে, এটাও হবে না। সংখ্যা বৃদ্ধি দশা তো হবে না, এটা হবে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হয়। আমরা সকলেই জানি মিওসিসের ফলে ক্রসিং ওভার হয়, এর ফলে জেনেটিক প্রকরণ দেখা যায়। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চিন, বলো ঝটপট বলে ফেলো কোন জোটটি সঠিক? কোন জোটটি সঠিক? একদম তাই, অপশান ডি, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন। 8 নম্বর কোশ্চিন, একটি আদর্শ ফুলের কোনো একটি অংশের কাজ সম্পর্কিত বিষয়ের সঠিক তথ্য। অর্থাৎ একটা আদর্শ ফুলে 4টে স্তবক থাকে, বৃতি, দলমণ্ডল, স্ত্রীস্তবক, পুংস্তবক। কোনটি সঠিক কাজ বা কোনটি সঠিক তথ্য? দেখো বৃতি সর্বাপেক্ষা ভিতরের অংশটা তো হবেই না, ঝটপট বলে ফেলো। দলমণ্ডল ডিম্বাশয় ধারণ করে, এটাও হবে না। ঠিক আছে, স্ত্রীস্তবক পরাগরেণু ধারণ করে, পুংস্তবক পরাগযোগে সাহায্য করে। দেখো এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে পুংস্তবক পরাগযোগে সাহায্য করে, এটাও হয়, কারণ পরাগরেণু যখন গর্ভমণ্ডলের উপর পড়ে তখন পরাগযোগ হয়, কিন্তু স্ত্রীস্তবক পরাগরেণুকে গ্রহণ করে। এটা হবে এক্স্যাক্ট উত্তর। আমরা সকলেই নিষেক পড়েছি, নিষেকের সময় কি হয়? নিষেকের সময় এই যে গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড, ডিম্বাশয়, এই পরাগরেণু এখানে আসে পড়ে, তখন কি হয়? পরাগযোগ হয়। তাহলে এটা হবে স্ত্রীস্তবক পরাগরেণু গ্রহণ করে। ঠিক আছে, নেক্সট 9 নম্বর কোশ্চিন, ঝটপট উত্তর বলে ফেলো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে কটা গ্যামেট উৎপন্ন হবে? একদম সঠিক, এখান থেকে 2টো গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আরেকটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। নেক্সট 10 নম্বর কোশ্চিন, পিতা ও মাতা উভয় বাহক। এরকম কোশ্চেন আমি তোমাদেরকে আগে বহুবার করিয়েছি। উভয় থ্যালাসেমিয়ার বাহক, তাহলে যে সন্তান জন্মগ্রহণ করবে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? পিতাও বাহক, মাতাও বাহক। থ্যালাসেমিয়া একটা অটোজোম গঠিত রোগ, এখানে ছেলে বা মেয়ের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কত % আক্রান্ত হবে? একদম সঠিক, এটা হবে অপশন বি, 25%। ঠিক আছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটা কিন্তু 25% হবে। দেখো বাহকের ক্ষেত্রে কি হয়? আলফা থ্যাল একটা প্লাস থাকে, আরেকটা হচ্ছে আলফা থ্যাল মাইনাস থাকে, এখানেও তাই প্লাস মাইনাস। তাহলে এখানে একটা পুরোপুরি স্বাভাবিক হবে। ঠিক আছে, বাহক হবে 50% আর পুরোপুরি আক্রান্ত হবে 25%। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নিচের কোন বক্তব্যটির সঙ্গে ল্যামার্ক এবং ডারউইন উভয়ই একমত? ঠিক আছে, ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন। কোন বক্তব্যটির সঙ্গে ল্যামার্ক এবং ডারউইন উভয়ই একমত? ঝটপট বলে ফেলো। এ নাকি বি
নাকি সি নাকি ডি? ভীষণ ভালো প্রশ্ন। দেখো যোগ্যতমের উদ্বর্তন এটা শুধু হচ্ছে ডারউইন বলে গেছে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি এটাও ডারউইন বলেছে, অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ ল্যামার্ক বলছে, কিন্তু উভয়েরই কমন মত কি? নতুন প্রজাতির উৎপত্তি। আচ্ছা, নাইট্রিফিকেশনের সঠিক ধাপ, নাইট্রিফিকেশনের সঠিক ধাপ ঝটপট বলে ফেলো, কোনটা হবে? এ নাকি বি নাকি সি নাকি ডি? নাইট্রিফিকেশন প্রক্রিয়ার সঠিক ধাপ অপশন এ নাকি বি নাকি সি নাকি ডি? দেখো নাইট্রিফিকেশন কি? প্রথমে নাইট্রোজেন ফিক্সেশন হয়, ঠিক আছে, তবে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় যেটাকে অ্যামোনিফিকেশন বলা হয়, তারপরে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট যেটাকে নাইট্রিফিকেশন বলা হয়, তারপরে সবার লাস্টে নাইট্রেট থেকে নাইট্রোজেন যেটাকে ডিনাইট্রিফিকেশন বলি আমরা। তাহলে এটার সঠিক পর্যায়ক্রম আমি তো উত্তরটা বলেই দিলাম, অবশ্যই কী হবে? অপশান সি, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, ঠিক আছে, তারপর নাইট্রেট, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে। আচ্ছা নেক্সট 13, 14, 15 নম্বর কোশ্চেন ঝটপট বলে ফেলো। এএনএম জিএনএম মক টেস্ট, ঠিক আছে, মক টেস্টের কত উত্তর হচ্ছে তোমরা অবশ্যই ক্যালকুলেট করবে। পার্থেনিয়াম কচুরিপানা অবশ্যই কী হবে? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, ঠিক আছে, 13 সি। নেক্সট 14 নম্বর কোশ্চেন ঝটপট করে ফেলো, বেশি টাইম নেওয়া কিন্তু চলবে না। 14 নম্বর কোশ্চেন, সঠিক সজ্জাক্রম সুন্দরবন, করবেট, গরুমারা, নীলগিরি, তাহলে কি হবে? ঝটপট বলে ফেলো। একদম সঠিক অপশান বি। দেখো সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, করবেট হলো জাতীয় উদ্যান, গরুমারা হলো জাতীয় উদ্যান, নীলগিরি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিচের কোন জোটটি উপযুক্তভাবে সম্পর্কিত? নিচের কোন জোটটি উপযুক্তভাবে সম্পর্কিত, মানে সঠিক জোট কোনটা? ঝটপট বলে ফেলো। দেখো জল দূষণ এসপিএম হবে না, বায়ু দূষণ এসপিএম হবে, ঠিক আছে, একদম সঠিক ত্বকের ক্যান্সার ইউভি রশ্মি। অ্যামোনিফিকেশন তো রাইজোবিয়াম হবে না, অ্যামোনিফিকেশন হবে ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকয়েডেস। ইনসিটু সংরক্ষণ এটা কোনো সময় ক্রায়ো সংরক্ষণ হবে না, ক্রায়ো সংরক্ষণ হলো এক্সিটু। তাহলে সঠিক উত্তর ত্বকের ক্যান্সার ইউভি রশ্মি। নেক্সট 16 নম্বর কোশ্চিন, এনএমজিএনএম মক টেস্ট চলছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও। এনএমজিএনএম এর সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, পাশাপাশি ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশাপাশি ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। 16 নম্বর কোশ্চেন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? ঝটপট বলে ফেলো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম সঠিক অপশান সি রাইবোজোম। মানুষের দেহের কোন অঙ্গে আরবিসি ধ্বংস হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আরবিসির কবরস্থান কাকে বলে, বা আরবিসি কোথায় ধ্বংস হয়? অপশান এ প্লীহা, অপশান বি যকৃৎ, অপশান সি বৃক্ক, অপশান ডি শুক্রাশয়। ঝটপট বলে ফেলো কী হবে? মানুষের দেহের কোন অংশে আরবিসি ধ্বংস হয়? একদম সঠিক অপশান এ প্লীহা। যারা যারা প্লীহা উত্তর করেছো একদম সঠিক উত্তর। আচ্ছা 18 নম্বর কোশ্চিন, আমার দেহ নরম ও অখণ্ডিত, দেহে ম্যান্টল পর্দা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্টল পর্দা দেখে বুঝে যাওয়ার কথা। কোন পর্বের বৈশিষ্ট্য? ম্যান্টল পর্দা কোন পর্বের বৈশিষ্ট্য? একদম সঠিক উত্তর অপশন এ মোলাস্কা। ম্যান্টল পর্দা হচ্ছে মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য। কোশ্চিন নাম্বার 19, আমার কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর রন্ধ্র থাকে না এবং বিভাজনক্ষম, মানে বিভাজন সক্ষম। কোষান্তর রন্ধ্র থাকবে না। আমরা জানি উদ্ভিদ কলা দু রকমের হয়, সর্বদা বিভাজনে সক্ষম এবং কোষান্তরন্ধ্র থাকে না। এগুলোকে কী বলা হয়? অবশ্যই কী হবে? ভাজক কলা। যারা যারা ভাজক কলা উত্তর দিয়েছো একদম সঠিক। আচ্ছা 20 নম্বর কোশ্চিন, রাইজোবিয়াম এবং মটর গাছের সহাবস্থান কী নামে অভিহিত করা যায়? ঝটপট বলে ফেলো। রাইজোবিয়াম এবং মটর গাছের সহাবস্থানকে কী নামে অভিহিত করা যায়? এনএমজিএনএম মক টেস্ট, ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। একদম সঠিক, এটা হবে অপশন বি মিথজীবিতা। পৌষ্টিক নালীর মুখবিবরের পরের অংশ কি? কোশ্চেন নাম্বার 21, পৌষ্টিক নালীর মুখবিবরের পরের অংশ কোনটি? একদম সঠিক কী হবে? মুখবিবরের পরে আসে গলবিল, অপশন বি একদম সঠিক। গলবিল, আরেকটা কথা মাথায় রাখবে, গলবিল হলো শ্বাস এবং অর্থাৎ শ্বাসবায়ু এবং খাদ্য চলাচলের সাধারণ পার্ট, ঠিক আছে, সাধারণ পথ হচ্ছে গলবিল। গলবিল কিন্তু পৌষ্টিকতন্ত্রের অংশ, আবার শ্বসনতন্ত্রের অংশ।
স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি? কোশ্চিন নাম্বার 22, স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলের পারার কথা, ঝটপট উত্তর করো। স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি? একদম সঠিক, অপশন ডি, ডেঙ্গু। আচ্ছা নেক্সট 23 নম্বর কোশ্চিন, কোষীয় শ্বসন পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হলো দই। কোন কোষীয় শ্বসন পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হলো দই? একদম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ সোজা প্রশ্ন। সবাত শ্বসন, অবাত শ্বসন, কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কার মাধ্যমে দই উৎপন্ন হয়? এটা সকলেই পারবে, একদম সঠিক, অপশন ডি, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। 24 নম্বর কোশ্চিন, প্রদত্ত কোন প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পোষকের দেহে বাস করে? আমরা জানি পরজীবীরা সাধারণত দু রকমের হয়, অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। এখানে বহিঃপরজীবী কি? একদম সঠিক, সকলেই পারবে, অপশন বি, উকুন। আচ্ছা, শুষ্ক বহিঃত্বকীয় আঁশ দিয়ে ঢাকা দেহ, শুষ্ক এপিডার্মাল আঁশ কোন গোষ্ঠীর বৈশিষ্ট্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। শুষ্ক বহিঃত্বকীয় আঁশ দিয়ে ঢাকা থাকে কাদের দেহ? একদম সঠিক, অপশন সি, সরীসৃপ। 26 নম্বর কোশ্চিন, আমার আক্রমণে মানুষের টনসিল ফুলে গলা ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়, আমি যে রোগ সৃষ্টি করি তার নাম কি? আমার আক্রমণে মানুষের টনসিল ফুলে গলা ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়, এই রোগটার নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, টিটেনাস, ডিপথেরিয়া, ম্যালেরিয়া, হেপাটাইটিস, ঝটপট বলে ফেলো। আমার আক্রমণে মানুষের টনসিল ফুলে গলা ব্যথা হয়, এটা একদম সঠিক, অপশন বি, ডিপথেরিয়া। যারা যারা ডিপথেরিয়া করেছো একদম সঠিক উত্তর, ঠিক আছে। ডিপথেরিয়া করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার প্রভাবে হয়। রক্ততঞ্চনে সাহায্য করে রক্তের কোন কোষ? এটা সকলের পারার কথা। কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? ঝটপট বলে ফেলো। কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? একদম সঠিক, অপশান এ, অনুচক্রিকা। নেক্সট 28 নাম্বার কোশ্চিন। 28 নাম্বার কোশ্চিন দেখো কি বলেছে, প্রদত্ত কোন জোটটি সঠিক? নিডারিয়া ফ্লেম কোষ, টিনোফোরা কোলোব্লাস্ট কোষ, পরিফেরা নিডোপ্লাস্ট কোষ, অ্যানিলিডা কোনোসাইট কোষ। ক্লাসিফিকেশন থেকে কোশ্চিন, ঝটপট বলে ফেলো, এটা সকলের পারার কথা। প্রদত্ত কোন জোটটি সঠিক? একদম সঠিক, টিনোফোরা কোলোব্লাস্ট কোষ, অপশন বি যারা বলেছো একদম সঠিক, ঠিক আছে। দেখো নিডারিয়াতে নিডোপ্লাস্ট কোষ থাকে, ঠিক আছে, পরিফেরাতে কর্নোসাইট কোষ থাকে। আচ্ছা 29 নম্বর কোশ্চিন, কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বলেছে? এটা কিন্তু কোশ্চিন ভালোভাবে পড়ে নেবে। কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন বা স্থিতিকরণে সাহায্য করে? স্বাধীনজীবী কারা কারা? স্বাধীনজীবী কারা কারা? ঝটপট বলে ফেলো, এটা সকলের পারার কথা। দেখো রাইজোবিয়াম হবে না, রাইজোবিয়াম হচ্ছে মিথজীবী, ঠিক আছে। এসচেরিচিয়া কোলাই, ব্যাসিলাস থুরিনজেন্সিস এগুলো তো হবে না। অ্যাজোটোব্যাক্টার, আমরা জানি অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম এরা সরাসরি বায়োনাইট্রোজেনকে মাটিতে মেশায়। রাইজোবিয়ামও পারে, রাইজোবিয়াম হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম হচ্ছে সিম্বগোত্র উদ্ভিদ, যেমন ছোলা, মটর এদের অর্বুদে থাকে, ঠিক আছে, মূলের অর্বুদে থাকে। মানুষের খাদ্যের বিকল্প উৎসের উদাহরণ কোনটি? ঝটপট বলে ফেলো, মানুষের খাদ্যের বিকল্প উৎসের উদাহরণ কোনটি? একদম সঠিক, স্পাইরুলিনা, অপশান বি। তাহলে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 শেষ হলো। এবার আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 দেখো। ক্যাটাগরি 2তে কিন্তু একটি উত্তর হতে পারে বা একাধিক সঠিক উত্তরও হতে পারে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা তোমরা সকলেই করে আসার চেষ্টা করবে। ক্যাটাগরি 2 দেখো, ক্যাটাগরি 2 এর কোশ্চিন, কোনগুলি গুচ্ছিত ফল? কোনগুলি গুচ্ছিত ফল? ঝটপট বলে ফেলো, কোনগুলি গুচ্ছিত ফল? একদম সঠিক, আতা এবং হচ্ছে স্ট্রবেরি, ঠিক আছে। কোনগুলি নিরস ফল? কোনগুলি নিরস ফল? সিপসেলা, নাট, ড্রুপ, ক্যারিওপসিস, মানে কোন কোন ফলগুলির রস থাকে না? অবশ্যই কী হবে, সিপসেলা, ঠিক আছে। বি নাম্বার নাট মানে বাদাম টাইপের ফলগুলো, এবং ক্যারিওপসিস হচ্ছে ধান, গম, এগুলো হচ্ছে ক্যারিওপসিস, ঠিক আছে। আচ্ছা নেক্সট 3 নম্বর কোশ্চিন, এটা সকলের পারার কথা। দেখো, নিউরনের কোষ দেহে কি কি থাকে? নিউরনের কোষ দেহ, যেটা নিউরোসাইটন বলি, কি কি থাকে?
দেখো অবশ্যই মাইটোকন্ড্রিয়া থাকবে, একদম সঠিক উত্তর। এ নাম্বার মাইটোকন্ড্রিয়া। আর কী কী থাকবে ঝটপট বলো। নিউরনের কোষ দেহে কী কী থাকবে? ক্যাটাগরি 2 এর কোশ্চিন, একাধিক সঠিক উত্তর হতে পারে বা একটু উত্তর হতে পারে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো সকলেই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তাহলে বলো নিউরনের কোষ দিয়ে কী কী থাকে? দেখো মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বডি থাকবে, নিউক্লিয়াস থাকবে, সেন্ট্রোজোম থাকবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউরন বা স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না? সেন্ট্রোজোম অনুন্নত এবং নিষ্ক্রিয় থাকায়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, কোনগুলি সঠিক তথ্য? ঠিক আছে, কোনগুলি সঠিক তথ্য? পিত্ততন্তু হালকা হলুদ বর্ণের তন্তুগুলি স্থিতিস্থাপক এবং ইলাস্টিন প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, এগুলো যোগ কলার ভাগে রয়েছে। পিত্ততন্তু, অবশ্যই পিত্ততন্তু হচ্ছে কিন্তু ইলাস্টিন দ্বারা তৈরি হয়। ঠিক আছে, এ নাম্বার হবে। শ্বেততন্তু শাখাহীন ও তরঙ্গায়িত, এটাও হবে বি। এবং দেখো পিত্ততন্তু কোলাজেন হবে না, শ্বেততন্তু কোলাজেন দ্বারা তৈরি, এটা সবসময় মনে রাখবে। পিত্ততন্তু হচ্ছে ইলাস্টিন প্রোটিন দ্বারা তৈরি হয় এবং শ্বেততন্তু হচ্ছে কোলাজেন প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে এর উত্তর হবে এ, বি এবং ডি। নেক্সট 5 নম্বর কোশ্চিন, সকলের পারার কথা। আলোক শোষণ, ফটো রেসপিরেশন, যেটাকে সিটু চক্র বলা হয়, আলোক শোষণ কোন কোন অঙ্গাণুতে হয়? আলোক শোষণ কোন কোন অঙ্গাণুতে হয়? খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। 3টি অঙ্গাণুতে কিন্তু আলোক শোষণ হয়। ঝটপট বলে ফেলো কোথায় কোথায় হয় আলোক শোষণ। আলোক শোষণ কোন কোন অঙ্গাণুতে হয়? দেখো মাইটোকন্ড্রিয়া হবে, ক্লোরোপ্লাস্ট হবে এবং পারঅক্সিজোম হবে। ঠিক আছে, এ বি ডি। যারা যারা এ বি ডি উত্তর করেছো একদম সঠিক। নেক্সট কোশ্চিন 6 নম্বর কোশ্চিন দেখো, এএনএম জিএনএম ফুল লেংথ মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, ফুল লেংথ মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো কি বলেছে, মৃদভেদী অঙ্কুরোদ্গম। ভীষণ ইজি প্রশ্ন। মৃদভেদী অঙ্কুরোদ্গম কোথায় দেখা যায়? মৃদভেদী অঙ্কুরোদ্গম কোথায় দেখা যায়? ভুট্টা, কুমড়ো, ছোলা, তেঁতুল। আচ্ছা, মৃদভেদী যারা জানো না আমি বলে দিচ্ছি। যখন কি হয় অঙ্কুরোদ্গমের সময় যখন বীজপত্রটি মাটির উপরে উঠে আসে, মাটি ভেদ করে উপরে উঠে আসে, ঠিক আছে, তখন সেটাকে আমরা মৃদভেদী বলি। আর যখন বীজপত্রটি সবসময় মাটির নিচেই থাকবে, যখন একটা বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে, ঠিক আছে, বীজপত্রটা সবসময় মাটির নিচেই থাকবে, তখন সেটাকে আমরা বলবো মৃদগত বা যেটাকে ইংরেজিতে হাইপোজিয়াল বলা হয়। ঠিক আছে, যেমন ছোলা, ভুট্টা। কিন্তু যাদের বাড়িতে কুমড়ো গাছ আছে দেখবে যে মৃদভেদী দেখা যায়। মৃদভেদীটা হচ্ছে কি এপিজিয়াল। এক্ষেত্রে যখন ধরো বীজটা যখন অঙ্কুরোদ্গম হচ্ছে, ঠিক আছে, বীজপত্রটি মাটির উপরে উঠে আসে। দেখবে জ্বালা কুমড়ো গাছ থাকলে এরকম দেখবে এই যে বীজটা কুমড়ো গাছের মাথার উপর উঠে থাকে একদম যখন কচি কুমড়ো গাছ হয়, তো এটা অবশ্যই কুমড়ো হবে এবং তেঁতুল হবে। ঠিক আছে, মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় কুমড়ো এবং তেঁতুল। যারা যারা বি এবং ডি বলেছ একদম সঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চিন দেখো কি বলেছে, কোন কোন উদ্ভিদে ইথিলিন প্রয়োগ করলে স্ত্রী পুষ্পের সংখ্যা বৃদ্ধি পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন কোন উদ্ভিদে ইথিলিন প্রয়োগ করলে স্ত্রী পুষ্পের সংখ্যা বৃদ্ধি পায়? এএনএম জিএনএম ফুল লেংথ মক টেস্ট, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 কোশ্চিন নাম্বার 7। তাহলে অবশ্যই কী হবে, তরমুজ এবং হচ্ছে কুমড়ো। ঠিক আছে, তরমুজ, কুমড়ো ইত্যাদি উদ্ভিদে ইথিলিন প্রয়োগ করলে স্ত্রী পুষ্পের সংখ্যা বৃদ্ধি করা যায়। নেক্সট 8 নম্বর কোশ্চিন, নিচের কোন কাজগুলি থ্যালামাস সম্পন্ন করে? থ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো কোন কাজগুলি থ্যালামাস সম্পন্ন করে? আচ্ছা, থ্যালামাস হচ্ছে কি গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বলা হয়, মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয়। তো এগুলো আমরা সকলেই জানি। তো ঝটপট বলে ফেলো কী কী হবে, ঝটপট বলে ফেলো। নিচের কোন কাজগুলি থ্যালামাস সম্পন্ন করে? ক্যাটাগরি 2 এর কোশ্চিন। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে যদি তোমার কোশ্চিনে দেখছো তোমার অন্তত একটা অপশান ঠিক মনে হচ্ছে, তাহলে কম করে একটাই করে আসবে, তাও তুমি কিছু না কিছু নম্বর পাবে। ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি ভুল অপশানটা মার্কিং করে আসো সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবে না। যেমন ধরো এখানে কোন কাজগুলি থ্যালামাস সম্পন্ন করে, তুমি জানো যে থ্যালামাস রিলে স্টেশন, তাহলে এ নাম্বারটা তুমি শিওর রয়েছো। ঠিক আছে, তাহলে এ নাম্বারটা তুমি শিওর হয়ে আছো। এবার তুমি তারপরে কি করবে, তুমি যদি আরগুলো না পারো তাহলে সেই প্রশ্নটা করবে না। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে 4টাই হবে, প্রতিপত্তি কেন্দ্র হবে, জাগরণ, সতর্কীকরণ, ব্যক্তিত্ব, সামাজিক। এখানে কিন্তু 4টে সঠিক হচ্ছে।
আচ্ছা, নেক্সট 9 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলি সিম্প্যাথেটিক বা সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ? দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে যেমন বলছি, তুমি যদি ক্যাটাগরি 2 তো অবশ্যই অ্যাটেন্ড করবে, কারণ ক্যাটাগরি 2তে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? ভুল উত্তরের জন্য তোমার নেগেটিভ মার্কিং আসবে না। কিন্তু তুমি যদি অন্তত একটা জানো তাহলে একটাই করে আসবে, কারণ ভুল অপশান দাগালে কিন্তু নাম্বার পাবে না। যেমন এখানে বলেছে কোনগুলি সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের কাজ, ঠিক আছে? এবারে ধরো তুমি অবশ্যই জানো যে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন বাড়ায়, তাহলে অপশন বি মার্কিং করলে। এবার তুমি কনফিউশনে পড়ে গেছো বাকিগুলোর মধ্যে কী হবে, তুমি যদি না পারো তাহলে ছেড়ে দেবে, ঠিক আছে? যেমন ধরো এই কোশ্চিনটাতে ডি নাম্বারটা উত্তর হবে না, তুমি যদি রক্ত শর্করা হ্রাসটা দাগিয়ে দিয়ে আসো তাহলে তুমি যতই বিটা ঠিক করো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে তারারন্ধ্রের প্রসারণ, হৃদস্পন্দন বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি। এ বি সি, যাদের অপশান এ বি সি হচ্ছে তাদের সঠিক উত্তর। আচ্ছা, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 লাস্ট কোশ্চেন, তারপরে আমরা ভৌতবিজ্ঞানে ঢুকবো, ঠিক আছে? এএনএম জিএনএম ফুল লেন্থ মক টেস্ট নেওয়া হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। এএনএম জিএনএমের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। আচ্ছা দেখো, নিচের কোন জোরগুলি সঠিক, ঝটপট বলে ফেলো, নিচের কোন জোরগুলি সঠিক? ঝটপট বলে ফেলো। দেখো, মায়োপিয়া দূরের দৃষ্টি নষ্ট হয়, একদম সঠিক। মায়োপিয়াতে নিকট দৃষ্টি ঠিক থাকে। হাইপারমেট্রোপিয়া নিকট দৃষ্টি নষ্ট হয়, এটাও সঠিক। বাইনোকুলার দর্শন, দুটো চোখ দ্বারা দুটো আলাদা বস্তু, একটা একদম ভুল। দ্বিনেত্র দৃষ্টিতে আমরা দুটো চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখি। অ্যাকোমোডেশন বা উপযোজন, বস্তুর উপর চোখের অ্যাডজাস্টমেন্ট, তাহলে হবে এ বি ডি। তাহলে আমাদের লাইফ সায়েন্স কিন্তু শেষ হলো। এবারে দেখো হচ্ছে এএনএম জিএনএম ফুল লেন্থ মক টেস্ট ফিজিক্যাল সায়েন্স। নেক্সট যে পোর্শনটা তোমাদের থাকবে ফিজিক্যাল সায়েন্স, এখানে কিন্তু ক্যাটাগরি 1-এ তোমাদেরকে 15টা কোশ্চেন করতে হবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এবং ক্যাটাগরি 2-তে তোমাদের 5টা এমসিকিউ করতে হবে 2 মানের, সেখানে নেগেটিভ মার্কিং নেই। এবং এখানে এগুলো 1 মানের প্রশ্ন 15টা করতে হবে। তো দেখো কি বলেছে, নিচের কোন মৌলের কোনো আইসোটোপ নেই? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? যারা মক টেস্ট করছো অ্যান্সার দেবে এবং শেষে তোমাদের মার্কস কিন্তু ক্যালকুলেট করবে কত নম্বর হচ্ছে তোমাদের, এটা ঝটপট বলে ফেলো। নিচের কোন মৌলের কোনো আইসোটোপ নেই? একদম সঠিক, অপশান এ ফ্লুরিন। ফ্লুরিনের কিন্তু একটাই স্টেবল আইসোটোপ রয়েছে, সেই জন্য আইসোটোপ নেই বলা হচ্ছে, ঠিক আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের অনেকগুলো আইসোটোপ রয়েছে। তারপরে দেখো কী বলেছে 2 নম্বর, ঝটপট করে ফেলো, ভীষণ ইজি প্রশ্ন। 3.6 গ্রাম কার্বনে কত মোল কার্বন পাওয়া যাবে? 3.6 গ্রাম কার্বনে কত মোল কার্বন পাওয়া যাবে? এটা ঝটপট করে ফেলো, এ নাকি বি নাকি সি নাকি ডি? ভীষণ ইজি একটি প্রশ্ন, এটি মোল সংখ্যা বের করো। আমরা জানি মোল সংখ্যা ইকাল টু গ্রাম ভর বাই মৌলের গ্রাম পারমাণবিক ভর, সেই সূত্রে ফেলে দাও। এখানে জাস্ট একটা সিম্পল সূত্র ফেললে কিন্তু উত্তরটা হয়ে যাবে। 3.6 গ্রাম কার্বন বলেছে, তাহলে কত মোল কার্বন পাওয়া যাবে? মোল বের করতে গেলে কি করতে হবে? গ্রাম ভর বাই মৌলের গ্রাম পারমাণবিক ভর। তো গ্রাম ভর তো এখানে দেওয়া রয়েছে, গ্রাম ভর কত দেওয়া রয়েছে? 3.6। আর কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত? 12। তাহলে 3.6 বাই 12 ইকাল টু কাটাকুটি করলে কত হবে? 0.3। তাহলে উত্তর হবে 0.3 মোল। যারা অপশান এ বলেছো একদম সঠিক। নেক্সট কোশ্চিন নাম্বার 3 এবং 4, ঝটপট করে ফেলো। কোশ্চিন নাম্বার 3, পিএইচ অফ অ্যাসিড, অ্যাসিডের পিএইচ 7-এর সমান, 0-এর বেশি এবং 7-এর কম, 7-এর বেশি এবং 14-এর কম, 14-এর সমান। একদম সোজা প্রশ্ন, ঠিক আছে? এবং এটা সকলের পারার কথা, ভীষণ ইজি প্রশ্ন, ঝটপট বলে ফেলো। অ্যাসিডের পিএইচ দেখো সবসময় কী হবে, 7-এর কম তো অবভিয়াসলি হতেই হবে, যত কম হওয়া যায়, ঠিক আছে? 0-এর বেশি এবং 7-এর কম। 7-এর যখনই 7-এর বেশি হবে তখন সেটা ক্ষারীয় হওয়া শুরু হবে। আচ্ছা, তারপরে দেখো বলয় পরীক্ষা কাকে শনাক্ত করে? ভীষণ ইজি প্রশ্ন, বলয় পরীক্ষা দ্বারা কাকে শনাক্ত করা যায়? H2SO4, HNO3, HCl, CH3COOH। বলয় পরীক্ষা সকলের পারার কথা, বলয় পরীক্ষা দ্বারা কাকে শনাক্ত করা যায়? একদম সঠিক, অপশন বি HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন ক্ষেত্রে কোনো বল দ্বারা কৃতকার্যের পরিমাণ শূন্য হবে? কোন ক্ষেত্রে কোনো বল দ্বারা কৃতকার্যের পরিমাণ শূন্য হবে? ঝটপট বলে ফেলো, ভীষণ ইজি, সকলের পারার কথা।
বেশি সময় নিলে কিন্তু হবে না। এএনএম জিএনএম ফুল লেংথ মক টেস্ট তোমাদেরকে শেয়ার করে দেওয়া হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো, প্রথম কথা, ভৌতবিজ্ঞান থেকে কিন্তু তোমাদেরকে, জীবন বিজ্ঞান থেকে তোমাদেরকে কম করে 30 থেকে 40 নম্বর টার্গেট রাখতে হবে 50-এর মধ্যে, এবং ভৌতবিজ্ঞান থেকে কম করে তোমাদেরকে কিন্তু 10 থেকে 15 নম্বর টার্গেট করতে হবে। এই ভৌতবিজ্ঞান থেকে কিন্তু তুলতে হবে। একদম সঠিক 5-এর উত্তর হবে অপশান সি। বল যখন বস্তুর অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন কৃতকার্যের পরিমাণ 0 হয়। নেক্সট 6 নাম্বার, ঝটপট করে ফেলো। দেখো কি বলেছে, 30 ডিগ্রি উষ্ণতা, এখানে উষ্ণতা কত দেওয়া রয়েছে, 30 ডিগ্রি, এবং 200 সেমি পারদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের আয়তন 90 ml 90 ml। একই উষ্ণতায়, ওই 30 ডিগ্রি উষ্ণতায় যদি আয়তন 300 ml করা হয় তাহলে প্রসারিত গ্যাসের চাপ কত হবে? ভীষণ ইজি প্রশ্ন, এটাকে বয়েলের সূত্রে ফেলে দাও, একদম ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। প্রথমে উষ্ণতা কত ছিল? 30 ডিগ্রি, ঠিক আছে, এবং চাপ ছিল 200 সেমি পারদস্তম্ভ। এবারে সেই কোনো নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের আয়তন 90 ml থেকে বাড়িয়ে 300 ml করে দেওয়া হলো, তাহলে গ্যাসের চাপ কত হবে? প্রসারিত গ্যাসের চাপ কত হবে? একদম ইজি প্রশ্ন, ঝটপট করে ফেলো। কোশ্চিন নাম্বার 6, তিরিশ ডিগ্রি উষ্ণতায় 200 সেমি পারদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের আয়তন 90 ml, একই উষ্ণতায় আয়তন 300 ml করা হলে ওই প্রসারিত গ্যাসের চাপ কত হবে? একদম সঠিক। যারা যারা 60 সেমি এসজি বলছে একদম সঠিক। দেখো, এটাকে আমরা বয়েলের সূত্র অনুসারে জানি P1 V1 = P2 V2, তাহলে আমাদেরকে P2 বের করতে হবে। P2 তাহলে ইকাল টু কত হবে? P2 হবে হচ্ছে P1 V1 বাই V2, ঠিক আছে? তাহলে P1 কত দেওয়া রয়েছে? 200, ঠিক আছে, P1 কত দেওয়া রয়েছে? 200, ঠিক আছে। V1 কত দেওয়া রয়েছে? 90, এবং V2 দেওয়া হচ্ছে 300। তাহলে দেখো, এখানে কাটাকাটি করলে কত বেরোচ্ছে? 60। একদম সঠিক, যাদের উত্তর 60 এসেছে, খুব ভালো। আচ্ছা, নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, এটাও একদম ইজি প্রশ্ন। দ্য ভলিউম অফ 64 গ্রাম অক্সিজেন অ্যাট এসটিপি ইজ, এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? সিম্পল, এটাকে পিভি = এনআরটি এই ফর্মুলায় ফেলে দাও। এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? একদম সঠিক উত্তর অপশান সি, 44.8 লিটার, 44.8 লিটার। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চিন, এটা সকলের পারার কথা। কোশ্চিন নাম্বার 8, এটা সবার পারার কথা। কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? রূপা, তামা, অ্যালুমিনিয়াম, জল। কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? অপশান এ, রূপা। আচ্ছা, 9 নম্বর, কোনো আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এটা সকলের পারার কথা। কোনো আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? একদম সঠিক, অপশান বি। আচ্ছা, নেক্সট 10 নম্বর কোশ্চিন দেখো, এটাও সকলের পারার কথা। যখন কোনো বস্তু কোনো অবতল দর্পণের সামনে অসীম দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? যখন বস্তু কোনো অবতল দর্পণের সামনে অসীম দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের প্রকৃতি কী হয়? ঝটপট বলে ফেলো, এ নাকি বি নাকি সি নাকি ডি? এএনএম জিএনএম ফুল লেংথ মক টেস্ট, ফিজিক্যাল সায়েন্স, ক্যাটাগরি 1, কোশ্চিন নাম্বার 10। যখন কোনো বস্তু কোনো অবতল দর্পণের সামনে অসীম দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের প্রকৃতি হয়। একদম সঠিক, অপশান বি, সৎ এবং অবশীর্ষ। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে কোশ্চিন নাম্বার 11, কি বলেছে? মানুষের চক্ষুর কোন অংশটি আলোক অভেদ্য? ভীষণ ইজি প্রশ্ন। মানব চক্ষুর কোন অংশটি আলোক অভেদ্য? ঝটপট বলে ফেলো, কী হবে? লেন্স, রেটিনা, স্ক্লেরা, অক্ষিগোলক, আইবল হবে, ঠিক আছে, আইবল বা অক্ষিগোলক। আচ্ছা, 12 নম্বর কোশ্চিন, এটা সকলের পারার কথা। সিম্পল সূত্রে ফেলবে হয়ে যাবে। দুটি তার কুণ্ডলীর রোধ দেওয়া আছে 9
ওহম এবং 18 ওহম এটা দেওয়া আছে। এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত হবে। দুটো তারের কুণ্ডলীর রোধ দেওয়া রয়েছে 9 ওহম, 18 ওহম, 9 ওহম এবং 18 ওহম। এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে এদের তুল্য রোধ কত হবে, সূত্রে ফেললে বেরিয়ে যাবে। এটা সূত্রে ফেলো। এটা হচ্ছে তুল্য রোধ হচ্ছে আমরা জানি 1/RP ইকাল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে 1/R1 মানে R1 কী দেওয়া আছে 1/9, আর এটা হচ্ছে 1/18, তাহলে ইকাল টু কত হচ্ছে 1/6। তাহলে R/P 1/RP ইকাল টু কত হচ্ছে 1/6, তাহলে RP ইকাল টু কত হবে 6। ঠিক আছে, তাহলে 6 ওহম। এটা যাদের অপশান এ 6 ওহম বেরিয়েছে একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন নাম্বার 13, গামা রশ্মি নিঃসরণের ফলে কি হয়। গামা রশ্মি নিঃসরণের ফলে কী হয়, এটা সকলে পারার কথা, ঝটপট বলে ফেলো। ভর সংখ্যা বাড়ে নাকি ভর সংখ্যা কমে নাকি ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, নিউট্রন সংখ্যা কমে যায়। একদম সঠিক অপশান সি, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। নেক্সট দেখো, এই প্রশ্নটা আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি। সঠিক তড়িৎ ঋণাত্মকতার ক্রম, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সঠিক তড়িৎ ঋণাত্মকতার ক্রম একদম সঠিক অপশান ডি, ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হবে আয়োডিন। নেক্সট ক্যাটাগরি 1 ফিজিক্যাল সায়েন্স লাস্ট কোশ্চিন, নিচের কোনটি ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ, সকলের পারার কথা। কোনটি ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ, একদম সঠিক অপশান সি, C2H2। এবারে দেখো ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2তে কিন্তু একটি সঠিক উত্তর হতে পারে, একাধিক সঠিক উত্তর হতে পারে, এটা মাথায় রাখবে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা সকলেই করে আসবে। আচ্ছা দেখো কি বলেছে, এনটিপিতে নিচের কোন উক্তিগুলি সঠিক। ঠিক আছে, কোন উক্তিগুলি সঠিক, ঝটপট বলে ফেলো। এনটিপিতে নিচের কোন উক্তিগুলি সঠিক। ভৌতবিজ্ঞানে ক্যাটাগরি 2 5টা এমসিকিউ থাকবে 2 মানের, একাধিক সঠিক উত্তর কিন্তু হতে পারে। এনটিপিতে নিচের কোন উত্তরগুলি সঠিক। 1 গ্রাম যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। একটি পদার্থের 1 গ্রাম আয়নে আয়ন সংখ্যা 6.023 × 10⁻23, এটা সঠিক। ঠিক আছে, 1 গ্রাম পরমাণু পরিমাণ যে কোনো পদার্থে পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23, এটাও সঠিক। 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসীয় পদার্থে অণুর সংখ্যা 6.023 × 10⁻23, এটাও সঠিক। ঠিক আছে, বি সি ডি। নেক্সট ঝটপট উত্তর দাও। এএনএম জিএনএম ফুল লেংথ মক টেস্ট কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে এখানে। কোশ্চিন নাম্বার 2 কোনটা হবে, দেখো আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 গুণ বাষ্প ঘনত্ব, এটা সঠিক। আচ্ছা তোমরা যখন একটা অপশান তোমার মনে হচ্ছে সঠিক, তখন তোমরা সেটাই করে আসবে, কারণ ভুল অপশান দাগ দিলে কিন্তু নাম্বার পাবে না। সি নাম্বারটাও সঠিক, এসটিপিতে প্রমাণ ঘনত্ব 0.089 × বাষ্প ঘনত্ব। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোনটি বা কোনগুলি সঠিক যেখানে আলফা বিটা গামা হলো যথাক্রমে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো গামা। তাহলে কোন অপশানগুলো সঠিক হবে। 6 আলফা ইকাল টু 3 বিটা ইকাল টু 2 গামা, এটা সঠিক। ঝটপট বলে ফেলো আরেকটা কোনটা সঠিক হবে, বা কোনো কিছু সঠিক হবে, কোনটা মনে হচ্ছে। বি এবং সি হবে না, ডি নাম্বারটা হবে। আলফা বিটা গামা বস্তুটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের উপর নির্ভর করে না। নেক্সট কোশ্চিন নাম্বার 4 দেখো কি বলেছে, গামা রশ্মির ক্ষেত্রে কোনটি বা কোনগুলি সঠিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, গামা রশ্মির ক্ষেত্রে কোনটি বা কোনগুলি সঠিক। গামা রশ্মির বেগ আলোর বেগের সমান, এটি সঠিক। গামা রশ্মি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। গামা রশ্মি গ্যাসকে প্রভূত পরিমাণে আয়নিত করে। গামা রশ্মির তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলফা ও বিটা রশ্মির থেকে অনেক কম হয়, এটা সঠিক। নেক্সট ভৌতবিজ্ঞান ক্যাটাগরি 2 লাস্ট কোশ্চিন দেখো কি বলা আছে, নিচের কোনগুলি লব্ধ ভৌত রাশি। নিচের কোনগুলি লব্ধ ভৌত রাশি। ঘনত্ব, তড়িতাধান, তাপ। ঠিক আছে,
তো নেক্সট দেখো হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এনএম জেএনএম ফুল লেন্থ মক টেস্ট শেয়ার করা হচ্ছে তোমাদেরকে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। এবং তোমাদের কত স্কোর হচ্ছে সেটি অবশ্যই ক্যালকুলেট করে নেবে। তো দেখো ইংলিশ, এখানে তোমাদেরকে 15টা এমসিকিউ করতে হয়। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। একমাত্র লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2তে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। বাদ বাকি সব কিছুতে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেই জন্য বুঝে শুনে উত্তর করবে, কারণ নেগেটিভ মার্কিং কিন্তু একটা অত্যন্ত ভাইটাল। নেক্সট দেখো এখানে কী বলেছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিংস অফ দ্য ইডিয়ম ফ্রেজ অর প্রভাব given in italics in the following sentence. I advise you to keep your nose clean. এখানে যে এই যে ফ্রেজটা বা ইডিয়মটা দেওয়া রয়েছে কিপ ইউর নোজ ক্লিন, এটার বেস্ট অল্টারনেটিভ কী হতে পারে বা এটার সমার্থক শব্দ কী হতে পারে, ঠিক আছে। আই অ্যাডভাইজ ইউ টু কিপ ইউর নোজ ক্লিন, কী হবে এটা? এটা অবশ্যই কী হবে? একদম সঠিক যারা অপশন সি, কিপ আউট অফ ট্রাবল। নেক্সট কোশ্চেন দেখো একই রকমই প্রশ্ন, ঠিক আছে। এটাও বেস্ট অল্টারনেটিভ বা বেস্ট সমার্থক শব্দ কোনটা হবে? দ্য ফাদার ওয়াজ টেকেন অ্যাব্যাক বাই হিজ সনস রুড বিহেভিয়ার। ঝটপট বলে ফেলো, এ বি সি ডি। টেকেন অ্যাব্যাক মানে কি? টেকেন অ্যাব্যাক একদম সঠিক, এটা হবে সারপ্রাইজড। দ্য ফাদার ওয়াজ সারপ্রাইজড বাই হিজ সনস রুড বিহেভিয়ার, ঠিক আছে, 2-এর ডি। আচ্ছা নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। মম আস্কড হু উইল ড্যাশ দ্য রুম এভরি ডে ইন মাই অ্যাবসেন্স। দেখো এই টাইপের গ্রামারগুলো কিন্তু তোমাদেরকে বারবার পড়তে বলেছি আমি। মম আস্কড হু উইল ড্যাশ দ্য রুম এভরি ডে ইন মাই অ্যাবসেন্স। একদম সঠিক উত্তর। এখানে যারা যারা অপশান বি বলছো একদম সঠিক উত্তর, ডু আপ। হু উইল ডু আপ দ্য রুম এভরি ডে ইন মাই অ্যাবসেন্স। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ অ্যাডমনিশ। অ্যাডমনিশের সিনোনিম বের করতে হবে, একদম সমার্থক শব্দ। দেখো অ্যাডমনিশ মানে কি? কাউকে সতর্ক করে দেওয়া, ঠিক আছে, কাউকে সতর্ক করে দেওয়া। তাহলে এটা কী হবে? ঝটপট বলে ফেলো, অ্যাডমনিশ। একদম কী হবে? ঠিক, রিবার্ক। যারা যারা অপশান ডি বলেছো একদম সঠিক, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট। অপোজিট বলছে জিয়ার। জিয়ার মানে কি? দেখো কাউকে মকিং করা, ঠিক আছে, বা কারোর প্রতি ধরো খারাপ আচরণ করা, কাউকে দেখে উপহাস করা। তাহলে কি হবে? এটার অপোজিটটা ঝটপট বলে ফেলো। একদম সঠিক, প্রেইজ করা, ঠিক আছে, প্রশংসা করা। আচ্ছা পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ আইদার নিয়ারলি দ্য সেম মিনিং অর অপোজিট মিনিং টু কুইল। কুইলের হচ্ছে একদম কাছাকাছি সেম মিনিংও হতে পারে অথবা অপোজিট হবে, ঠিক আছে। কী হবে? দেখো কুইল মানে কি? কুইল মানে হচ্ছে কাউকে সাপ্রেস করে দেওয়া, ঠিক আছে, কাউকে মানে দমিয়ে দেওয়া, সাইলেন্স করে দেওয়া। তাহলে কী হবে? একদম সঠিক যারা যারা অপশান ডি বলেছো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো ইংলিশ কিন্তু এরকম কোশ্চেনই থাকবে, ঠিক আছে, সোজা প্রশ্নই থাকে। এবং যেমনটা আমি তোমাদেরকে বললাম যে ভৌতবিজ্ঞান থেকে তোমরা কিন্তু 10 বা 15 নাম্বার, জীবনবিজ্ঞান থেকে কম করে 30 থেকে 40 নাম্বার, এবং এই ইংরেজি থেকে কিন্তু 15-এর মধ্যে তোমাদেরকে 7-8 তুলতেই হবে, ঠিক আছে, কম করে 7 নাম্বার টার্গেট করে রাখবে। আচ্ছা নেক্সট দেখো এনএম জেএনএম ফুল লেন্থ মক টেস্ট শেয়ার করা হচ্ছে তোমাদেরকে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স। ঠিক আছে, দুটো ওয়ার্ডকেই রিপ্লেস করবে। আই অ্যাপ্রিসিয়েট ইউর রেডি উইট, দ্য টু পেন্স হ্যাভ ভিজিবল ডিফারেন্স ইন কোয়ালিটি। কী হবে? কোশ্চেন নাম্বার 7 ঝটপট বলে ফেলো। একদম সঠিক যারা যারা অপশান সি বলেছো সঠিক উত্তর। আই অ্যাপ্রিসিয়েট ইউর শার্প উইট, ঠিক আছে, দ্য টু পেন্স হ্যাভ শার্প ডিফারেন্স ইন কোয়ালিটি। ঠিক আছে, তো এই অপশান সিটা কিন্তু দুটো ক্ষেত্রেই যাচ্ছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কী বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। একই রকম কোশ্চেন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস, অর্থাৎ সমার্থক শব্দ করতে হবে। এ সোলজার হু ফাইটস ফর মানি ক্যান নট বি কল্ড প্যাট্রিয়টিক। কী হবে?
এ সোলজার হু ফাইটস ফর মানি ক্যান নট বি কল্ড প্যাট্রিয়টিক। একদম সঠিক যারা অপশান সি বলেছ, অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, এবার কোশ্চিন নাম্বার 9। কোশ্চিন নাম্বার 9 কি বলেছে দেখো, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। হি সোল্ড হিজ হাউস বিকজ হি ওয়াজ আন্ডার এ লট অফ ড্যাশ। বাক্যটাকে কমপ্লিট করো, খুব ইজি প্রশ্ন, এটা সকলের পারার কথা। হি সোল্ড হিজ হাউস বিকজ হি ওয়াজ আন্ডার এ লট অফ ড্যাশ। হি সোল্ড হিজ হাউস একদম সঠিক যারা অপশান বি বলেছো, বিকজ হি ওয়াজ আন্ডার এ লট অফ ডেপ্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন নাম্বার 10। কোশ্চিন নাম্বার 10 কী বলেছে দেখো, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটাও মিনিংফুল সেন্টেন্স করতে হবে। সাম ইলেক্টোরেটস ড্যাশ ফ্রম ভোটিং ডিউরিং দ্য লাস্ট ইলেকশন। ঝটপট বলে ফেলো, এটা সকলের পারার কথা। একদম সঠিক, অ্যাবস্টেইনড। আচ্ছা, 11 নম্বর কোশ্চিন দেখো, ড্যাশ বাই লং কুইজ দ্য ভোটার্স ড্যাশ দেয়ার ওয়ে টু পোলিং স্টেশনস। এটাও সকলের পারার কথা, ঝটপট বলে ফেলো। কোশ্চিন নাম্বার 11 একদম সঠিক, অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চিন নাম্বার 12 দেখো, এরকম টাইপের প্রশ্ন থাকবে, এখানে স্টেটমেন্ট দেওয়া থাকবে, কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা বলতে হবে। ঠিক আছে, দেখো কী বলেছে, এটাও তোমরা সকলেই পারবে। সাডেন লাইটেনিং ফ্রাইটেন্ড দ্য বেবি, হ্যালোজেন ল্যাম্পস আর ইউজড ফর লাইটেনিং রোডস। কোশ্চিন নাম্বার 12 ঝটপট বলে ফেলো। একদম সঠিক, অপশান ডি। কোনো সেন্টেন্সই কারেক্ট নয়, প্রথমটা তো হবেই না, আর দ্বিতীয়টা দেখো লাইটেনিং বানানটা ভুল দেওয়া রয়েছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চিন নাম্বার 13। দেখো কি বলেছে, হিজ ফাদার ডাইড ইন এ কার কলিশন, সাম পিপুল আর ইন কলিশন উইথ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং অ্যান অন অপশন বিলো। ঠিক আছে, হিজ ফাদার ডাইড ইন এ কার কলিশন, সাম পিপুল আর ইন কলিশন উইথ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। দেখো এখানে দুটোই সঠিক। ঠিক আছে, একদম সঠিক যারা সি বলেছো, বোথ সেন্টেন্স 1 অ্যান্ড 2 আর কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নাম্বার 14। এখানে অ্যারেঞ্জ করতে হবে, এখানে এই সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করে কমপ্লিট করতে হবে। দ্য ম্যান হুম আই হিট অন দ্য হেড, যাকে আমি মাথায় আঘাত করেছি, ড্যাশ টিল আই ক্রাই ফর মার্সি। ঝটপট বলে ভালো এটার উত্তরটা। দেখো এটা কী হবে, দ্য ম্যান হুম আই হিট অন দ্য হেড ওয়ান মাই ওয়ে ব্যাক ফ্রম স্কুল, আমার স্কুল থেকে ফেরার পথে, তাহলে এটা হলো কিউ। ঠিক আছে, তারপরে দেখো কী যাচ্ছে, সেজ দ্যাট হোয়েন হি মিটস মি, তাহলে পি হবে। ঠিক আছে, অন দ্য রোড আর হবে শি উইল বিট মি টিল আই ক্রাই ফর মার্সি, তাহলে এটা হবে QPRS। একদম সঠিক যারা অপশান এ করেছো, সঠিক উত্তর। আচ্ছা, এবারে দেখো কোশ্চিন নাম্বার 15। ANM JNM ফুল লেন্থ মক টেস্ট ইংলিশ, শেষ প্রশ্ন দেখো কি বলেছে, এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এই লেটারগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 RESULT রেজাল্ট। দেখো রেজাল্ট করলে অপশানে আসছে না। ঠিক আছে, 1 2 দেখো 1 2 কোনো কিছু শুরুই হচ্ছে না, এটা ঝটপট করে ফেলো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ANM JNM ফুল লেন্থ মক টেস্ট তোমাদেরকে কিন্তু শেয়ার করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। দেখো এটা একদম সঠিক উত্তর যারা যারা অপশান এ বলেছো,
সঠিক উত্তর, ঠিক আছে, এটা হবে LUSTRE, ঠিক আছে। নেক্সট দেখা হচ্ছে ম্যাথমেটিক্স। এখানে তোমাদের 10টা অঙ্ক করতে হবে, 10 নাম্বার থাকবে, নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে। তো ম্যাথের ক্ষেত্রে আমি যেমনটা বলবো, যারা ম্যাথ পারো অবশ্যই ভালো, এবং ম্যাথ তোমরা পরীক্ষা একদম সবার লাস্টে ট্রাই করবে। প্রথমে তোমরা লাইফ সায়েন্স করবে, তারপরে ফিজিক্যাল সায়েন্স করবে, তারপরে তোমরা লজিক্যাল রিজনিং ইংলিশ করতে পারো, ঠিক আছে। তারপরে জিকে করবে, সবার লাস্টে কিন্তু সবাই ম্যাথ করে এবং হাতে খুব একটা সময়ও থাকে না, খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করে গেলেও ওই 3-4টা ম্যাথ করতে পারবে, বা 1-2টো ম্যাথ কিন্তু এমনিতেই সবাই পারবে, ঠিক আছে। তো লাইফ সায়েন্সে তো আমাদের টার্গেট থাকবে 30 থেকে 40 তোলার, ফিজিক্যাল সায়েন্সে 10 থেকে 15 নম্বর তোলা, ইংরেজিতে 7 থেকে 10 নাম্বার, এবং এখানে তোমরা 2-3টা ম্যাথ অবশ্যই করে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, 1 নম্বর কোশ্চিন দেখি কারা কারা পারে। 1 সেমি পুরু একটি বলয়াকৃতি লোহার পাতের ভেতরের ও বাইরের ব্যাসার্ধ 8 সেমি 10 সেমি। এই পাতটিকে গলিয়ে একটি নিরেট লোহার বল তৈরি করা হলে তার ব্যাস কত হবে? 3 সেমি, 6 সেমি, 12 সেমি, 18 সেমি। এটা ঝটপট করে ফেলো যারা যারা পারবে। তো এটার প্রথমে 1 সেমি পুরু লোহার পাতের আয়তন বের করবে, ঠিক আছে। আয়তন কত হবে? এটা পাই, ঠিক আছে, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইন্টু 1, ঠিক আছে। এটা হচ্ছে আয়তন, এত সেমি কিউব। তাহলে আমরা এটা ইকাল টু কত হয়? এটা ইকাল টু আমরা লিখতে পারি 4/3 পাই, ঠিক আছে, পাই আর কিউব। তাহলে আর কিউব ইকাল টু কত হবে? পাই কেটে গেল, আর কিউব ইকাল টু হবে 3/4 ইন্টু 36, ঠিক আছে। আর এর কিউব হবে ইকাল টু 3/4 ইন্টু 36, তাহলে 4 নং 36। আর এর কিউব ইকাল টু কত হলো? 12, তাহলে আর ইকাল টু কত হবে? 3। দেখো আর এর মান আমরা 3 পেলাম, অর্থাৎ ব্যাসার্ধ, পাতটি গলিয়ে লোহার বলের ব্যাসার্ধ পেয়েছি 3, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2 গুণ 3, ব্যাস হবে 2 গুণ 3 ইকাল টু 6 সেমি। যাদের 6 সেমি উত্তর বেরিয়েছে একদম সঠিক, ঠিক আছে। নেক্সট দেখা হচ্ছে লগারিদম থেকে প্রশ্ন, লগারিদম থেকে কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। log 4, log 3, log 2 x ইকাল টু 1 হলে x এর মান কত হবে? ঝটপট করে ফেলো যারা যারা পারবে। অপশন এ নাকি বি নাকি সি নাকি ডি, কোনটা হবে? log 4, log 3, log 2 x ইকাল টু 1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি, ঠিক আছে। এখানে তাহলে আমরা লিখতে পারি log, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি log 3, log 2 x ইকাল টু 4 টু দি পাওয়ার 1, ঠিক আছে। আরও ফার্দার এটাকে আমরা লিখতে পারি log 2 x ইকাল টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে মানে 81, ঠিক আছে। তাহলে বা x ইকাল টু কত হবে? 2 টু দি পাওয়ার 81, ঠিক আছে, অপশান সি। লগারিদম যারা পারো একদম ভীষণ ইজি প্রশ্ন, ঠিক আছে। নেক্সট আরেকটি লগারিদম থেকে প্রশ্ন। দেখো যারা ম্যাথ পারো না টেনশনের কোনো কারণ নেই, তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ এগুলো ভীষণ ভালোভাবে পড়বে। দেখো লাইফ সায়েন্স যে ভালো মতো পড়তে পারবে, সরকারি কলেজ তার সাথে ব্যাকআপ হিসেবে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ইংলিশ রয়েছে, ঠিক আছে, লজিক্যাল রিজনিং রয়েছে। নেক্সট দেখো যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 14ab হয়, তাহলে log a/b 4 ইকাল টু কত হবে? ঠিক আছে, এখানে ঝটপট, আচ্ছা আমি এখানে ঝটপট উত্তরগুলো বলে দিচ্ছি। এটার উত্তর হবে অপশান এ, ঠিক আছে, এটার উত্তর হবে অপশান এ। এটা একদম ইজি, তোমরা করে বের করবে। আচ্ছা নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে, এটি ঝটপট করে ফেলো। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী কী দেওয়া রয়েছে? 1/2 এবং 2/3 হলে ওই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ ও ধ্রুবক পদটির অন্তরের বর্গমূল কত হবে? এটি ঝটপট করে ফেলো, এটি পারার কথা, সোজা প্রশ্ন রয়েছে। একটি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া রয়েছে, তাহলে এই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ ও ধ্রুবক পদটির অন্তরের বর্গমূল কত হবে? দেখো এটা দুটো বীজদ্বয়ের সমষ্টি বের করবে, ঠিক আছে। 1/2 প্লাস 2/3 ইকাল টু 7/6। প্রথমে দুটো বীজের সমষ্টি বের করবে, তারপরে দুটো বীজের গুণফল বের করবে, ঠিক আছে। দুটো বীজের প্রথমে সমষ্টি বের করবে, 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3, তাহলে 7/6 বেরোবে মোটামুটি ওরকম। আর এটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে? 1/2 গুণ
2/3, তাহলে 2 কেটে গেল, এটা হবে 1/3, ঠিক আছে। এইভাবে আগে বের করে নেবে। তারপরে হচ্ছে সমীকরণে বসাবে। সমীকরণ আমরা সকলেই জানি যে এক্স স্কোয়ার মাইনাস 7/6 এক্স প্লাস 1/3 = 0, ঠিক আছে, 0। তাহলে এখান থেকে যদি করো তাহলে দুটার এখান থেকে ক্যালকুলেট করলে কিন্তু প্লাস মাইনাস বর্গমূল 6 - 2, ঠিক আছে। তাহলে +√/4 = +-2 হবে, +-2 উত্তর হবে। যাদের অপশান বি বেরিয়েছে একদম সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চিন নাম্বার 4 হলো। এবার কোশ্চিন নাম্বার 5, NM/GNM ফুল লেংথ মক টেস্ট কিন্তু শেয়ার করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই গ্রুপে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এটা ঝটপট করে ফেলো যারা যারা পারবে। কোশ্চিন নাম্বার 5 একদম সঠিক, যাদের উত্তর বি এসেছে ঠিক করেছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 6, যদি সাইন থিটা = 8/17 হয় তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা কত হবে? ভীষণ ইজি প্রশ্ন, এটা সকলের পারার কথা। এটা তোমরা এই সূত্রে ফেলো, ঠিক আছে। কস থিটা = √1 - সাইন স্কোয়ার থিটা। প্রথমে এটা বের করবে, ঠিক আছে। তারপরে তো হচ্ছে সেক থিটা, ট্যান থিটা = সাইন থিটা বাই কস থিটা, ফর্মুলাতে ফেলবে, ঠিক আছে। এটা ঝটপট করো, তারপরে জানাও কত উত্তর বেরোচ্ছে। প্রথমে কস থিটা √1 - সাইন স্কোয়ার থিটা করো, এটার মান বের করবে, ঠিক আছে। একদম সঠিক, যাদের উত্তর বি, অপশান বি 5/3 বেরিয়েছে তাদের একদম ঠিক হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, সরল পাটিগণিত থেকে দিয়ে দিয়েছে বার্ষিক 5.5% সরল সুদে কোনো টাকা কত বছরে সুদে আসলের 4/2/3 গুণ হবে, 4/2/3 গুণ হবে, ঠিক আছে। ঝটপট করো এটা পাটিগণিত। এটা ধরে নাও সময় = t এবং আসল পি ধরো, ঠিক আছে। তাহলে এটাকে সিম্পল ফর্মুলাতে ফেলবে, পিকে পাওয়ার ধরে করবে 1 + 5.5 গুণ t/100 = 4/2/3 পি, ঠিক আছে। এইভাবে করো, সিম্পল উত্তরটা বেরিয়ে যাবে। দেখো, যারা ম্যাথ পারবে না টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ম্যাথ ছাড়াও কিন্তু NM/GNM এর গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়, ঠিক আছে। সুতরাং টেনশন করবে না, 1-2 ম্যাথ করে আসবে যদি সময় পাও, না হলে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলোতেই তোমার নম্বর উঠে যাবে, ঠিক আছে। এবং যারা ম্যাথ পড়ো খুবই ভালো, তো এটা যেমনটা বললাম, এটা তোমরা সিম্পল এটা পাটিগণিতের ফর্মুলাতে ফেলো, ঠিক আছে। P1 + /100 × 4/2/3 পি, ঠিক আছে। এটাকে তোমরা ক্যালকুলেট করো, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো t = 200/3 = 66/2/3, ঠিক আছে। 66/2/3, দেখো এখানে উত্তর হবে অপশান ডি, ঠিক আছে। যাদের অপশান ডি বেরিয়েছে একদম সঠিক। নেক্সট দেখো আরেকটি পাটিগণিত থেকে অঙ্ক, একটি ছাতা 20% ক্ষতিতে বিকে বিক্রয় করে, এ একটি ছাতা 20% ক্ষতিতে বিকে বিক্রয় করে, বি আবার 10% ক্ষতিতে সিকে বিক্রয় করে, সি আবার 5% ক্ষতিতে ডিকে বিক্রয় করে। ডি যদি 342 টাকায় ছাতাটি ক্রয় করে তাহলে এ ছাতাটি কত টাকায় কিনেছিল? পাটিগণিতের ফর্মুলায় ফেলবে, একদম উত্তর বেরিয়ে যাবে। ঝটপট করে ফেলো এই ম্যাথটা যারা যারা পারবে, এবং যারা ম্যাথ পারছো না টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। যারা যারা পারবে এই ম্যাথটি ঝটপট করে ফেলো।
তো এ ধরে নাও এটা হচ্ছে এ ছাতাটি কিনেছিল 100 টাকায়, তাহলে বিকে 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 80 টাকা। বি সিকে কত টাকা দিয়ে বিক্রি করে, সি ডিকে কত টাকা দিয়ে বিক্রি করে, ঠিক আছে, তার সমতুল্য 342 টাকা হবে। তাহলে 100 সমতুল্য কত, এইভাবে বের করো, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। তো যাদের যাদের অপশন বি 500 বেরিয়েছে তাদের কিন্তু সঠিক, ঠিক আছে। আচ্ছা নেক্সট 9 নাম্বার কোশ্চিন দেখো কী বলেছে, যদি একটি সংখ্যা 3 গুণ ওই সংখ্যাটির বর্গের 3 গুণের চেয়ে 3 কম হয় তাহলে সংখ্যাটি কত হবে? ঠিক আছে, এটা ঝটপট করে ফেলো। যদি একটি সংখ্যা 3 গুণ ওই সংখ্যাটির বর্গের 3 গুণের চেয়ে 3 কম হয় তাহলে সংখ্যাটি কত হবে? ঠিক আছে, আচ্ছা এখানে সংখ্যাটিকে এক্স ধরে নাও, ঠিক আছে, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, ধরা হলো সংখ্যাটা হলো এক্স। তাহলে কি বলেছে, একটি সংখ্যা 3 গুণ মানে 3x ইকাল টু কত, ওই সংখ্যাটির বর্গের 3 গুণের চেয়ে 3 কম। তাহলে ওই সংখ্যাটির বর্গের 3 গুণ মানে হচ্ছে 3x স্কোয়ার, 3x ইকাল টু 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 3, ঠিক আছে। তাহলে x ইকাল টু কত হবে, x ইকাল টু হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকাল টু 0, ঠিক আছে, 0। তাহলে অতএব এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হবে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4/2 ইকাল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 5/2, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা হবে অপশান এ। আচ্ছা এবারে দেখো ম্যাথ লাস্ট কোশ্চিন, এএনএম জিএনএম মক টেস্ট, ফুল লেংথ মক টেস্ট কিন্তু শেয়ার করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে। এবং যারা ম্যাথ পারছো না একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, একটা দুটো ম্যাথ করে আসলেই হবে। তো দেখো লাস্ট যেটা হচ্ছে ABCD একটি বর্গক্ষেত্র যার AC কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4√2, তার অন্তর্লিখিত বৃত্তের পরিধি তাহলে কত হবে? এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা খেয়াল করবে, ঠিক আছে। এটা একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে ভিতরে অন্তর্লিখিত বৃত্তের পরিধি কত হবে? তাহলে কর্ণ দেওয়া রয়েছে দেখো হচ্ছে 4√2, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 সেমি, 4 সেমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তার মানে সেটা হচ্ছে ব্যাস, অন্তর্লিখিত বৃত্তের ব্যাস। তাহলে পরিধি কত হবে? পরিধি হচ্ছে 4 পাই, ঠিক আছে, সিম্পল। তাহলে এখানে কত হবে? 4 গুণ পাইয়ের মান আমরা সকলেই জানি 22/7, ঠিক আছে। তাহলে কাটাকুটি করলে মোটামুটি এটা হবে 12.57 সেমি, ঠিক আছে। নেক্সট দেখো হচ্ছে জিকে জেনারেল নলেজ, এখানে তোমাদের 10টা জিকে করতে হবে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এখান থেকে 4 থেকে 5টা করে জিকে তোমরা এমনিতেই পারবে। তো দেখো কত সালে পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল, ঝটপট বলে ফেলো। এএনএম জিএনএম ফুল লেংথ মক টেস্ট, তো তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। কত সালে পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল? একদম সঠিক, যারা সি বলেছো 1974। নেক্সট, বাস্কেটবল খেলার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? ভীষণ ইজি প্রশ্ন, একদম সঠিক, যারা অপশন বি বলেছো একদম সঠিক। নেক্সট দেখো কোশ্চিন নাম্বার 3 নম্বর প্রশ্ন জিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
জার্মানি, ইতালি, জাপানের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স, ইউএসএ, ইউএসএসআর। একদম সঠিক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, ঝটপট উত্তর দাও। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? ফিজিক্সে প্রথম নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? ভীষণ ইজি প্রশ্ন। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় হলেন সিভি রমন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মানব ম্যালেরিয়ার পরজীবী বহনকারী অ্যানোফিলিস মশা নিয়ে অগ্রণী কাজের জন্য বিখ্যাত? ভীষণ পপুলার একটি প্রশ্ন, সকলের পারার কথা। কে মানব ম্যালেরিয়ার পরজীবী বহনকারী অ্যানোফিলিস মশা নিয়ে অগ্রণী কাজের জন্য বিখ্যাত? একদম সঠিক, যার যার অপশান এ রোল্যান্ড রস। ঠিক আছে, রোনাল্ড রস। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 6, 2024 অলিম্পিক গেমস কোন দেশ পরিচালনা করতে চলেছে? 2024 অলিম্পিক গেমস কোন দেশ পরিচালনা করতে চলেছে? ঝটপট উত্তর দাও। ইউএসএ, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স। ইউএসএ, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স। 2024 অলিম্পিক গেমস কোন দেশ পরিচালনা করতে চলেছে? একদম সঠিক, অপশান ডি, ফ্রান্স। নেক্সট, ডিটারজেন্ট জলকে দূষিত করে কারণ এতে রয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ডিটারজেন্ট জলকে দূষিত করে কারণ এতে কি পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 7, অপশান ডি, একদম সঠিক উত্তর। যারা যারা অপশান ডি দিয়েছ, ফসফেট, আমার জন্য ইউট্রোফিকেশন হয়। আচ্ছা, নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? আত্মজীবনী থেকে কিন্তু কোশ্চেন থাকে তোমাদের। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? লাল বাহাদুর শাস্ত্রী, এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম একদম সঠিক, অপশান সি, মৌলানা আবুল কালাম আজাদ। এন্টোমোলজি কোন বিষয়ের অধ্যয়নকে এন্টোমোলজি বলা হয়? একদম ইজি প্রশ্ন রয়েছে, একদম সঠিক, পতঙ্গ। নেক্সট জিকে থেকে লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের কোথায় প্রবাল প্রাচীর পাওয়া যায়? কোরাল রিফস, প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায়? তিরুবনন্তপুরম, রামেশ্বরম, ওয়ালটেয়ার, সুন্দরবন। নিম্নলিখিতগুলির মধ্যে ভারতে কোথায় প্রবাল প্রাচীর পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঝটপট বলে ভালো। নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের কোথায় প্রবাল প্রাচীর পাওয়া যায়? একদম সঠিক, অপশান বি, রামেশ্বরম। নেক্সট দেখো হচ্ছে লজিক্যাল রিজনিং। এখানে তোমরা সকলেই 5-এ 5 পাবে। লজিক্যাল রিজনিং তোমাদের বহুবার শেখানো হয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে কোনটা সিরিজের সঙ্গে যাচ্ছে না, ঝটপট বলে ভালো, এটা সকলেই পারবে। এ নাকি বি নাকি সি নাকি ডি, কোনটি সিরিজের সাথে যাচ্ছে না? একদম সঠিক, যারা যারা ডি বলেছ, কারণ প্রথম 3টা হচ্ছে পঞ্চভুজ এবং ডি নাম্বারটা হচ্ছে ষড়ভুজ। নেক্সট 97 নম্বর কোশ্চিন, অড অন কোনটা? অড অন বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। বোট, বাস, ট্যাক্সি, রিক্সা, ঝটপট বলে ফেলো, এটা সকলেই পারবে। এ নাকি বি নাকি সি নাকি ডি? ফাইন্ড দ্য অড অন আউট, বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। ফাইন্ড দ্য অড অন আউট, একদম সঠিক, এটার উত্তর হবে এ, বোট, কারণ এটি জলে চলে, বাদবাকিগুলো কিন্তু সব স্থলে চলে। ঠিক আছে, নেক্সট দেখো 98 নম্বর প্রশ্ন, ঝটপট বলে ফেলো কোনটা হবে? ম্যান যদি ক্রাউড হয় তাহলে কোন অপশানটা কারেক্ট? একদম সঠিক, অপশান বি। ঠিক আছে, ম্যান, অনেকগুলো ম্যান হচ্ছে কি হয়, ক্রাউড হয়, এবং ফ্লক শিপ হবে। ঠিক আছে, ভেড়ার পালকে বলা হয় হচ্ছে ফ্লক, শিপ অফ ফ্লক। আচ্ছা, নেক্সট 99 নম্বর প্রশ্ন, মুন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থ কী হবে? ঝটপট বলে ফেলো, এটাও সকলে পারবে। মুন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থ কী হবে? একদম সঠিক, অপশান ডি, মুন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থ হবে প্ল্যানেট। এবারে দেখো এএনএম জেএনএম ফুল লেংথ মক টেস্ট লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, ঝটপট বলে ফেলো এটা কী হবে? নেক্সট প্যাটার্নটা কী হবে? দেখো এখানে তীর চিহ্নর মাথাটা এদিকে রয়েছে, তারপরে তীর চিহ্নটা এদিকে রয়েছে, তারপরে এটা এদিকে রয়েছে, তাহলে এটা এদিকে রয়েছে, তাহলে এটা হবে এদিকে। ঠিক আছে, তাহলে দেখো সি নাম্বার অপশানটা বাদ চলে যাচ্ছে। এবার আমরা দেখবো, দেখো গোল ডটটার পজিশন এখানে ছিল 1 নম্বরে, তারপরটাতে 2 নম্বরে, তারপরটা হচ্ছে 3 নম্বরে, তারপরে 4-এ, তারপরটা কী হবে 1-এ, তাহলে এটার উত্তর হবে অপশান ডি। যারা যারা ডি বলেছো একদম সঠিক উত্তর। ঠিক আছে,
তো আজকের ভিডিওতে কিন্তু আমি এএনএম জেনে মক টেস্ট একদম সম্পূর্ণ ফুল লেন্থ মক টেস্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই তোমাদের স্কোর ক্যালকুলেট করবে, ঠিক আছে, কত হচ্ছে জানাবে এবং একদম মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবে না। এবছর তোমার জয় হবে হবে, এবছর তুমিও পাবে এএনএম এর গভর্নমেন্ট কলেজ, এই বছর তুমিও পাবে জিএনএম এর গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এএনএম জিএনএম এর সমস্ত ভিডিও তোমরা এখানে পাবে, সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।